أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر تمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم أسأل الله تبارك وتعالى أن يجمعنا دائما على طاعته ثم في جنته ومستقر رحمته ودار كرامته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله. وآخرين منهم لما يلحقوا بهم এই আয়াতের সম্পর্ক হলো হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা
উম্মিয়িনের উপর ওয়া আখারিনাটা আতফ হয়েছে, যুক্ত হয়েছে। তো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি, আগের আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা তিনি কি করেছেন, পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা রাসূলান। এখানে অর্থ হলো আল্লাহ হুয়াল্লাযী বাআসা পাঠিয়েছেন, ফিল আখারিন আর কি, পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, এই রসুলকে। তো আখারিনা মিনহুম, তো যাদের মধ্যে পাঠিয়েছেন তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা, ও আখরিন অপর কিছু লোক যারা, লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো যে রসুলকে যাদের কাছে পাঠানো হয়েছে তারা কি হয়নি, যুক্ত হয়নি, যারা এখনো তাদের সাথে এসে যোগ দেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, লাহিকা ইয়ালহাকু, লুহুকান যুক্ত হওয়া, মানে কিছু লোক তো নবী যে সমস্ত যে সময় এসেছিলেন তখন জীবিত ছিল তাদের মধ্যে পাঠিয়েছেন। তো নবীজির পরে কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের কথা এই আয়াতে বলা হয়েছে। তো রসুল ওয়াখরিনা, এবং অন্য আরো লোকদের মধ্যে এই রসুলকে পাঠানো হয়েছে, যে লোকেরা, তাদের মধ্যে থেকে আরো কিছু লোক যারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, যারা এখনো পর্যন্ত লাম্মাইয়াল হাকু, এখনো পর্যন্ত যুক্ত হয়নি, বিহিম তাদের সাথে, মানে এখনো আসেনি, এখনো জন্ম লাভ করেনি। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি আল্লাহ আল আজিজ, পরাক্রমশালী, আর হাকিম, প্রজ্ঞাময়। তো আখারিনা মিনহুম, আল্লাহ তাআলা অন্য তাদের মধ্য থেকে, মিনহুম মানে তাদের, রসুলকে যাদেরকে পাঠিয়েছেন, তো আখারিনা অন্যান্য আরো লোকদের মধ্যে এই রসুলকে পাঠিয়েছেন। কেমন লোক? যারা হবে মিনহুম, এই উম্মিদের মধ্য থেকে, উম্মিদের আশেপাশের লোক। এবং তাদের ওয়া আখারিনের প্রথম বৈশিষ্ট্য হলো মিনহুম, যারা হবে তাদের অন্তর্ভুক্ত, মানে তাদের, তাদের লোক, আরবের, কোরাইশের, বা এই আশেপাশে আরব অঞ্চলের আরো যারা আছে, যারা এখনো জন্ম লাভ করেনি, যারা এখনো রসুলের কাছে আসেনি, এখনো পর্যন্ত রসুলের সাথে যুক্ত হয়নি, তো মিনহুম মানে তাদের মধ্য থেকে, তারা এখন যারা জীবিত আছে তাদের মধ্যে রসুলের আগমনটা সীমাবদ্ধ নয়, সীমিত নয়, রসুলের আগমনের পরেও যারা আসতে থাকবে, তাদের মধ্যেও রসুলকে প্রেরণ প্রেরণ করা হয়েছে। এর প্রথম বৈশিষ্ট্য মিনুম। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, সিফাত হলো লাম্মা ইয়ালহাকু বিহিম, তো যাদের মধ্যে পাঠানো হয়েছে তাদের মধ্যে অনেকে এমন আছে যে এখনো পর্যন্ত তাদের সাথে এসে যুক্ত হয়নি, পরবর্তীতে আসবে। তো তো ওহুয়াল আজিজুল হাকিম, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এর মাধ্যমে নবীজির অমুমুল বেআসত, যেটাকে বলা হয় ব্যাস, অমুমুল বেআসত মানে হলো নবীজিকে, নবীজির প্রেরণের উদ্দেশ্য, প্রেরণের ক্ষেত্র, নবীজির রেসালতের সীমা, নবীজির সময় এবং স্থান সীমা, সময়সীমা এবং স্থান সীমা উভয় ক্ষেত্রে অমুম, আম, ব্যাপক, এটাকে এটাকে আমরা বলবো অমুমুল বেআসত। এটা নবীজির অন্যতম একটি বৈশিষ্ট্য। অন্যান্য নবীদের, অন্যান্য নবীগণ তাদের বেসরটা, তাদেরকে রেসালতের দায়িত্ব, রসুল বানিয়ে পাঠানোটা, তাদের রসুল হিসেবে দায়িত্বটা অমুম নয়, আম নয়, ব্যাপক নয়। একটা নির্দিষ্ট কালের জন্য যে কোনো নবীকে পাঠানো হয়েছে, একটা নির্দিষ্ট স্থানের জন্য, একটা নির্দিষ্ট পাত্রের জন্য, কিছু নির্দিষ্ট ব্যক্তি বা জনগোষ্ঠীর জন্য অন্যান্য নবীদেরকে, ঈসা আলাইহিস সালাম বলি, মুসা আলাইহিস সালাম বলি, তাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু ওয়া আখারিনা মিনহুম, তাদের মধ্যে থেকে আরো অনেকের মধ্যে নবীজিকে পাঠানো হয়েছে যারা এখনো যুক্ত হয়নি। তার মানে নবীজির আগমন, নবীজিকে প্রেরণটা, নবীজিকে রেসালতের দায়িত্ব দেওয়াটা খাস নয়, বিশেষায়িত নয়, নির্দিষ্ট নয়, সীমিত নয়, সীমাবদ্ধ নয়, আম, ব্যাপক। নবীজির আশেপাশে থাকা লোকদের মধ্যে পাঠানো হয়েছে, এবং নবীজির থেকে দূরে যারা, যাদের সাথে, যারা এখনো এদের সাথে যুক্ত হয়নি ইমানের মাধ্যমে, তাদের মধ্যে পাঠানো হয়েছে, সেটা কিয়ামত পর্যন্ত হতে পারে। তো এই আয়াতের প্রধানতম বৈশিষ্ট্য হলো নবীজির, নবীজির বেয়াসতটা অমুম, আম, ব্যাপক, কোনো সীমা পরিসীমা নেই নবীজির প্রেরণের ক্ষেত্র, নবীজির দাওয়াতের ক্ষেত্র, নবীজির উম্মতের পরিধি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা কিয়ামত পর্যন্ত সে রসুলের যুগে থাকা মুসলমানদের সাথে যুক্ত হতে থাকবে,
সে সবাই রসুলের দাওয়াতের পাত্র, দাওয়াতের ক্ষেত্র, দাওয়াতের তারা রসুলের পাওয়ার যোগ্য এবং রসুলকে মানতে তারা বাধ্য একদম কিয়ামত পর্যন্ত। এই আয়াতের মাধ্যমে এই প্রসঙ্গটা, এটা মৌলিকতম একটা বিষয়, এসব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, তিনি কি করেন? দান করেন। অনুগ্রহ ইউতিহি, আতা ইউতি, দান করেন। ইউতিহি মান ইয়াশাউ, যাকে তিনি চান। এই অনুগ্রহকে তিনি যাকে ইচ্ছা দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। যালিকা ফাদলুল্লাহ, এটা মহা অনুগ্রহ। এটা মহা অনুগ্রহ মানে কোনটা? কোনটা আল্লাহর অনুগ্রহ? একটা হতে পারে এই অমুমুল বেয়সত, বা আইন সা লম্বাতা বেয়সত, এই প্রেরণ, নবীজিকে প্রেরণের ক্ষেত্র পরিধিটা যে ব্যাপকতা, নবীজিকে প্রেরণের সময় স্থান কাল পাত্রের যে ব্যাপকতা, এটা হলো আল্লাহর অনুগ্রহ। এটা মানব জাতির প্রতি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আমাদের জন্য, মানবতার জন্য, বিশ্বের জন্য, জগতের জন্য, এই পৃথিবীর জন্য রহমত, বাশীর সুসংবাদ দানকারী, রহমত হিসেবে পাঠিয়েছেন। সেই সেটারই একটা ভিন্ন বক্তব্য, ভিন্ন আঙ্গিকের প্রকাশ হলো যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। কোনটা? এই অমুমুল বিআসাতটা একটা বিষয়। আরেকটা হলো এটাকে, এই কথাটাকে একটু ভিন্নভাবে আমরা বলতে পারি যে তাওহীদ এবং হিদায়াত। আল্লাহ তাআলা যে আমাদের জন্য তাওহীদ, একক তাওহীদের যে দাওয়াতের ব্যবস্থা করেছেন, এবং হেদায়েতের যে ব্যবস্থা করেছেন, কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। এটা হলো আল্লাহর অনুগ্রহ। তো একটা জালিকা, আল্লাহর অনুগ্রহ কোনটা? একটা হলো অমুমুল বেসত, নবীজিকে আল্লাহ তাআলা যে ব্যাপকভাবে পাঠিয়েছেন সেটা। দ্বিতীয়ত তাওহীদ এবং হেদায়াত, রসুলের মাধ্যমে যে আমাদের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যে তাওহীদ এবং হেদায়েতের ব্যবস্থা করেছেন, এটা আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। আল্লাহ তাআলা যদি নবী না পাঠাতেন, তারপরও আমাকে আল্লাহর তাওহীদ খুঁজে খুঁজে বিশ্বাস করার আমার জন্য কর্তব্য ছিল। নবী পাঠানোটা আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। কিন্তু নবী না পাঠালেও আমার জন্য কোনো কিছু ছাড়া চিন্তা ভাবনা করে আল্লাহর আশপাশ দেখে আমাকে আল্লাহ এক এ বিশ্বাস করা আমার জন্য আবশ্যক ছিল। আল্লাহ তাআলা এমনভাবে আমার চিন্তাটাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আমার আশপাশে আল্লাহ তাআলা আল্লাহকে এক বিষয় মানার মতো উপকরণ, অসংখ্য উপকরণ রেখেছেন। এগুলো দেখে আমাকে তাওহীদে বিশ্বাস করা আমার জন্য আবশ্যক ছিল। আল্লাহ এমনভাবে এই জন্য আমার সৃষ্টি তাওহীদের জন্যই। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, যুগে যুগে নবী পাঠিয়েছেন, এবং যুগে যুগে আল্লাহর আসমানি কিতাব পাঠিয়েছেন আমাকে সহায়তা করার জন্য। আল্লাহ তাআলা শুধু আমার ভিতরে তৌহিদকে পাওয়ার মতো, তৌহিদকে বোঝার মতো এই বুদ্ধি বিবেচনা দিয়ে ক্ষান্ত হননি। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ কিসের অধিকারী? মহা অনুগ্রহের অধিকারী। তো আল্লাহ তাআলা যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি অনুগ্রহটা দান করেন, এই হেদায়েত এবং তৌহিদটা দান করেন। কিন্তু কেউ নসিব মন্দ হলে, কপাল মন্দ হলে তারা বঞ্চিত হয়ে, যেমন বনী ইসরায়েলের ওলামাগণ, বনী ইসরায়েল ইহুদি আলেমরা, তারা তাওরাত পড়তো, সবকিছু জানতো বুঝতো, তারপর আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব হয়নি। অথচ তাদের কাছে সবকিছু হেদায়েত পাওয়ার মতো যাবতীয় উপকরণ, উপায় সম্পূর্ণরূপে পুরোপুরি বিদ্যমান ছিল। এবং আল্লাহ ফাদলুল্লাহ এবং আল্লাহ ফদলিল বিরাট মহা অনুগ্রহের অধিকারী, আল্লাহ তাদেরকে সবকিছু ব্যবস্থা করেছেন, কিন্তু তারা করতে পারেনি, ঈমান আনতে পারেনি। তো আল্লাহ তাআলার আরেকটা বিষয়, আল্লাহ তাআলা চাইলে সমস্ত আম্বিয়া কেরামের প্রেরণের উদ্দেশ্য, প্রেরণের ক্ষেত্রটাকে অমুম করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করেননি।
শুধু এই নবীজিকে এই অমুমিয়তটা ব্যাপকতা দান করেছেন। একটাও জারিকে ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। তো এটা একটা বিষয়। আরেকটা ব্যাখ্যা হলো জারিকে ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, মানেটা হলো আল্লাহ তাআলা চাইলে সবাইকে, একদম সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতেন, মানে জোর জবরদস্তি করে হলেও। কিন্তু আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ এই ইহুদিদেরকেও আল্লাহ তাআলা সবকিছু এই হেদায়েতের পাত্র বা একদম প্রধান তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ করেননি। আল্লাহ এখানে মূল সাহাবী নবীজের অনুসারী বানিয়েছেন আরবদেরকে, কোরাইশকে। এটা আল্লাহ তাআলা অনুগ্রহ কোরাইশদের প্রতি, আরবদের প্রতি। এটা এই জন্য তাদের শুকরিয়া আদায় করা উচিত। তো এই অনুগ্রহের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন পরোক্ষভাবে, জারিকে ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। তিনি চাইলে বনু ইসরায়েলের মধ্য থেকে সর্বশেষ নবী পাঠাতে পারতেন, যেভাবে অসংখ্য নবী পাঠিয়েছেন। কিন্তু এটা এবার পাঠিয়েছেন কাদের মধ্যে? এই আরবদের মধ্যে, বনু ইসমাইলের বংশ থেকে পাঠিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ। তো এই অনুগ্রহটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে আরবকে এবং যারা সাধারণ অনুসারী আছে তাদেরকে মনে করে দিচ্ছেন যে আল্লাহর অনুগ্রহ, তোমরা এই অনুগ্রহটা চাইলে আল্লাহ তাআলা তোমাদের এই অনুগ্রহ থেকে বঞ্চিত করতে করে বনি ইসরাইলকে এই অনুগ্রহটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেননি, তোমাদেরকে দিয়েছেন। তোমরা এটা কদর করো, সম্মান করো। আরবরা আলহামদুলিল্লাহ কদর করেছে। তারা পুরো আরব তো ইসলাম গ্রহণ করেছে, আগে হোক পরে হোক। তারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। তারা নবীর সাথে বেয়াদবি করেনি, তারা নবীর সাথে এ, নাফরমানি করেনি। হ্যাঁ, কোরাইশ প্রথমে না বুঝে তাদের শয়তানের পাল্লায় পড়ে তারা নবীজিকে বহিষ্কার করেছিল বলে এ, বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে সময় হোক, মক্কা বিজয়ের পর তারা বাধ্য হয়ে হোক, যেভাবে হোক তারা মেনে নিয়েছে। এবং সেখান থেকে তারা তারা ইসলামের জন্য খাঁটি ইসলাম গ্রহণ করার পর তারা আর কোনো মুনাফিক হয়নি। মুনাফিক যাওয়ার হয়েছিল ইহুদিদের কারণে, ইহুদিদের সংস্রবে মদিনায়। তো মক্কায় যারা মক্কা বিজয়ের পর ও যারা বাধ্য হয়ে অগত্যা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের ইসলাম গ্রহণটা সবারই সঠিক ছিল এবং খাঁটি ছিল, আন্তরিক ছিল। কেউ মক্কা থেকে সেই অর্থে মুনাফিক সৃষ্টি হয়নি, যেভাবে মদিনায় ব্যাপক হারে মুনাফিক হয়ে তৈরি হয়েছিল। তা আল্লাহ তাআলার অনুগ্রহ দ্বারা, অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ সত্যি অনুগ্রহ, যার আল্লাহ যুল ফাদলিল আযীম, তারা এই অনুগ্রহটাকে আল্লাহ কাজে লাগিয়েছে। তো মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। দৃষ্টান্ত, মাসালুর মানে হলো দৃষ্টান্ত। এ শব্দের অর্থ হলো সিফাতুন শাবাহুন। মাসালুর মানে সিফাতুন শাবাহুন, দৃষ্টান্ত। তো মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, যাদেরকে তাওরাতের দায়িত্ব দেয়া হয়েছিল। হাম্মালা ইউহাম্মিলু তাহমিলান, বহন করা, চাপানো। হাম্মালা ইউহাম্মিলু তাহমিলান, হামলুন আর কি, বহন করা, চাপানো। দায়িত্ব দেয়া, দায়িত্বভার গ্রহণ করা, দায়িত্বভার অর্পণ করা। মাসালু দৃষ্টান্ত, আল্লাযীনা ওই ব্যক্তিদের দৃষ্টান্ত, যাদের হুম্মিলুত তাওরাত, যাদের উপর চাপানো হয়েছিল, যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল যাদের উপর, কিন্তু তারাকে অতঃপর তারা কি করেনি? লাম ইয়াহমিলুহা, হামালা ইয়াহমিলু হামলান, বহন করা। তারা সেই তাওরাতের দায়িত্বটা বহন করেনি যথাযথভাবে। তাদের দৃষ্টান্ত কেমন? মাসালু, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল হিমার, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো, যে কি করে? ইয়াহমিলু আসফার, যে বহন করে। হামালা ইয়াহমিলু হামলান, বহন করে কি, কাকে? সিফরুন আসফারুন। সিফরুন মানে বই, বহু বচন আসফার। তো সিফরুন বলা হয় আল কিতাবুল কাবীর, বড় বইকে। আর সিন সাফার, সিন ফার, এই মাদ্দার অর্থ হলো ইনকিশাফুন জালাউন। ইনকিশাফ মানে প্রকাশ, জালা মানে উন্মোচন, উদ্ভাস ইত্যাদি। সিফরুন অর্থ সাইন ফার। তো সিফরুন মানে কিতাব, কিতাবকে সিফরুন কেন বলা হয়? কারণ যখন সেটা কি করা হয়, পড়া হয়, কিতাবটা পড়া হয়, তখন লিআন্নাহু ইউসফিরু, আসফারা মানে প্রকাশ করা। অসুবহিজা আসফার আছে না, 30 পারায় আসবে সামনে ইনশাল্লাহ, সকাল যখন উদ্ভাসিত হয়। তো এ, ইউসফিরু
কিতাব যখন আমরা পড়ি, সে কিতাব কি করে আমার সামনে বিভিন্ন অর্থকে উদ্ভাসিত করে, প্রকাশ করে, আমার সামনে সেটাকে স্পষ্ট করে দেয়। সফরকে সিন ফারা, সফরকে সফর কেন বলা হয়? সফর কি করে আমার সামনে অনেক কিছু খুলে দেয়, অনেক অজানা, অনেক অচেনা, অনেক দুর্বোধ্য অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে দেয়। আমি একটা স্থান, বিভিন্ন জায়গা দেখার পর, তো কিতাবও যখন আমি কিতাবকে সিফির বলা হয় এই জন্য আমি কিতাবের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। এবং সাফারা, সিন ফারার এমনি সাধারণ অর্থ হলো সাফারা মানে আই কাতাবা লেখা, বিআইডি সাফারা, সাফিরুন বহু বচন, সাফারাতুন লেখকদের হাতে লিখিত এই কিতাব। তো লেখাকে লেখা, সাফার আরেকটা হলো কাতাবা, কাতাবার লেখার মাধ্যমে আমি মনের ভাব, বিষয় ব্যক্ত প্রকাশ করি না। তো এই লেখার মধ্যে একটা সিফরনের ভাব আছে। আবার যারা উদ্দাম উলঙ্গ হয়ে চলাফেরা করে, জামা কাপড় কম পরে, তাদেরও সাফিরা বলা হয়। তো কেন? তারা নিজের সৌন্দর্য প্রদর্শন করে, সৌন্দর্যকে প্রকাশ করে, ইনজিলা এবং ইনকিসাব করে, এই জন্য। তো আমরা সিন ফারা, এই সাফর শব্দের মূল অর্থটা আলহামদুলিল্লাহ এখন থেকে আর পরিষ্কার থাকবে আশা করি। তো এটা মূল অর্থটা জানা থাকলে অনেক শব্দের অর্থ এবং তাফসির জানাটাও সহজ হয়ে যায়, কিছুটা সহায়ক হয়। মানে শব্দের অর্থ জানলেই একটা এ, আবিধানিক দৃষ্টিকোণ থেকে একটা শব্দের অর্থ, শাব্দিক অর্থ জানলেই সেটা তাফসিরের জন্য যথেষ্ট নয়। এটাও আবার এটা পরিষ্কার থাকা দরকার। আমি অভিধান দেখে দেখে কোরআন তাফসির করলাম, সেটা আবার বিপদ। কারণ অনেক জায়গায় কোরআনের জন্য অভিধান মানে সাধারণ আরবি অভিধান যথেষ্ট না। হ্যাঁ, কোরআনের অভিধান যথেষ্ট হতে পারে, কারণ কোরআনের কোরআনের জন্য ডেডিকেটেড যে কোরআনের অর্থের জন্য অভিধানগুলো আছে, সেগুলো তো কোরআনের অর্থটাই প্রকাশ করে। তো সেটা ঠিক আছে, কিন্তু সাধারণভাবে আমি যদি অভিধান দেখে দেখে সেটা তর্জমা করতে শুরু করি, তাহলে তো নিজেও গোমরা হবো, জাতিও গোমরা হবে। তাহলে কোরআনের অর্থ বোঝার জন্য অভিধান দেখবো না, অভিধান দেখবো, তবে সেটা দেখবো এই কোরআনের অর্থটা সালাফ ও নবীজি কি বলেছেন, সালাফ কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি করে গেছেন, সেটা দেখতে হবে। সেটাই অভিধান, কোরআনের মূল অভিধান। কারণ তারা তো আরবি জেনেই তো তর্জমা করে গেছেন, নবীজির কাছ থেকে শিখে তো, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে তো তর্জমা করে গেছেন পরবর্তীরা। এটাই কোরআন অভিধান বলতে আমরা এটাই বুঝবো। তো অভিধানগুলো তৈরি হয় থেকে আরবদের ভাষা থেকে, তো আরবদের কথ্য এবং এই রীতিনীতি থেকেই তো সেটাকে অভিধানের অর্থটা সংগ্রহ করা হয়। এটা তো কোরআনের একটা নিজস্ব অভিধান আছে, কোরআনের একটা নিজস্ব ভাষা রীতি আছে, কোরআনের একটা নিজস্ব অর্থ ভান্ডার আছে। এই জন্য কোরআনের অর্থ বোঝার জন্য আমরা মৌলিক অর্থগুলো জানবো, পাশাপাশি এই মৌলিক অর্থটা এ, স- সালাফ থেকে বর্ণিত তাফসীরের সাথে সাযুজ্যপূর্ণ কিনা সেটাও বিবেচনায় রাখতে হবে। নাহলে আমি অনেক জায়গায় শুধু অভিধান ঘেঁটে অর্থ বের করে সেটাকে তাফসীর হিসেবে চালিয়ে দিতে গেলে বিপদ। তো মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা ইয়াহমিলু আসফারা, যে যারা কি করে, এম, কামাসালিল হিমার, তাদের দৃষ্টান্ত হলো এমন গাধার মতো যে কি করে, ইয়াহমিলু আসফারা, যে বহু কিতাব কি করেছে, বহন করছে। সিফরুন আসফারুন, বি'সা মাসালুল কওমিল্লাযীনা। তো কতই বি'সা মানে কতই না নিকৃষ্ট, কতই না মন্দ, মাসালুল কওম ওই কওমের দৃষ্টান্ত, যারা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, কাযযাবা ইয়াকাযযিবু তাকযীবান, যারা কি করেছে, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায় কি করেন না, হেদায়েত দান করেন না। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। আল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আগের আয়াতে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, আল্লাহর অনুগ্রহ করে তিনি আমাদেরকে হেদায়েত এবং তাওহীদ নসিব করেছেন। তো এখন আমরা যদি এই তাওহীদ এবং রিসালতের, তাওহীদ এবং হেদায়েত পাওয়ার পর এটা একটা দায়িত্ব বর্তায় না, একটা দায়িত্ব, একটা পজিশন ক্রিয়েট হয় আমাদের জন্য, একটা পদ সৃষ্টি হয় যে আমাদেরকেও এই কাজ, এই তাওহীদ এবং এই হেদায়েত এবং রিসালতের দায়িত্ব বাণী আমি অন্যদের কাছে পৌঁছাবো, এবং একটা দায়িত্ব আমাদের উপর বর্তায়। তো আমরা যারা এই দায়িত্বগুলো পালন করি না, আমরা যারা এই রিসালতের হেদায়েতকে অন্যদের কাছে পৌঁছাই না, অন্যদেরকে হেদায়েত পাওয়ার এ, যাতে তারা পেতে পারে এই ব্যবস্থা করি না, চেষ্টা করি না, তো তখন এই আমার দায়িত্ব না পালন করলে এর ফলাফলটা কি, এর এটা কি, নতিজা কি, সামরা কি?
আমি যদি তাবলিগটা না করি, তাবলিগের দায়িত্ব পালন না করি, তার ফলাফল হলো, তার দৃষ্টান্ত হলো এমন যে কি হলো, মাসারুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, তাদের দৃষ্টান্ত হলো এমন যে এটা এই আয়াতে মূলত মক্কার যে মুশরিক আছে না, যারা নবীজিকে পেয়ে কোরআন পেয়েও ইসলাম গ্রহণ করেনি, তাদের প্রতি একটা জজর, জজর মানে ভৎসনা, তিরস্কার, ধমক, হুমকি, যে তোমরা, তোমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছিল, কিদা কোরআনের নাজিলের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা সেটা, দায়িত্বটা পালন করনি, মানে তাবলীগ দিনের তাবলীগ করার জন্য। তো এখন তোমাদের দৃষ্টান্ত কেমন হয়ে গেছে, মাসাউল্লাযীনা হুম্মিলুত তাওরাত, তোমাদের তার দৃষ্টান্ত, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু মানে বনি ইসরায়েলের ইহুদিরা, ইহুদি রব্বিরা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওরাত বহনের, তাওরাত গ্রহণের এবং সেটা দাওয়াতের, এবং দাওয়াত মানে সেটা চর্চার, সেটা যথাযথ পালন করার, সুম্মা লাম ইয়াহমিলুহা, তার তারা সেই দায়িত্ব তাওরাতকে যথাযথভাবে বহন করেনি, মানে নিজেরও আমল করেনি, এবং দ্বিতীয় অন্যদেরকেও, সাধারণ যারা ইহুদি লেখাপড়া কম পারতো না বা পারে না, তাদেরকেও তারা কি করেনি, এই দায়িত্বটা তাওরাতের দাওয়াতটা পৌঁছায়নি, দাওয়াত ব্যবহার উদ্বুদ্ধ করেনি। তো এদের দৃষ্টান্ত কার মতো, এটা যারা ইহুদি রব্বি ছিল, ইহুদি ধর্মযাজক ছিল, কামাসালিল হিমার, গাধার মতো। কোন ক্ষেত্রে গাধার মতো? আদামুন নাফি, আদামুন নাফি মানে উপকার না পাওয়া, উপকৃত হতে না পারার ক্ষেত্রে, উপকৃত হতে না পারার ক্ষেত্রে কাদের মতো, গাধার মতো। যে কি করে, বহু বইপত্র নিজের পিঠে বস্তাবন্দি অবস্থায় বহন করে, কিন্তু সে নিজে কোনো, এত বই সাথে থাকা সত্ত্বেও সে কোনো উপকৃত হতে পারে না। সে বইয়ের যে অর্থ, যে বইয়ের ভিতরে যে জ্ঞান বিজ্ঞান আছে, সেটা সে ধারণ করতে পারে না। তো এমনই তো আমার কাছে অনেক বই আমি সাজিয়ে রাখলাম, আমার শোকেছে, আমি ঘর সাজানোর জন্য দামি দামি ইন্টেরিয়র ডিজাইন করে, ভালো করে একদম বিল্ট ইন, ওয়াল টু ওয়াল বিশাল লাইব্রেরি বানিয়ে ফেললাম, কিন্তু সেটা ঠিক আমি কোনো এক পৃষ্ঠা না পড়লাম, না আমি সেটা কাউকে পড়তে দিলাম। তো এটা এমনই যে গাধার মতো, গাধা যেমন পিঠে বই বহন করে ঘুরছে, বিশাল বিশাল বই, বিশ্বের সেরা বই, সে কিন্তু নিজে পড়ে না। তো ইহুদিদের দৃষ্টান্ত, ইহুদি রব্বির দৃষ্টান্ত এমন ছিল, তারা তাওরাত পড়তো, চর্চা করতো, সবকিছু করতো, কিন্তু সেটা মানতো না, এবং অন্যদেরকে মানার জন্য বলতো না। তো এটা পরোক্ষভাবে এই আরব মুশরিকদের, যারা নবীজিকে মানেনি, তাদের প্রতি একটা ভৎসনা, তিরস্কার, যে তোমরা তাদের মতো হইও না, এমনটা, এটা বলে এটাই বোঝানো বোঝানো হচ্ছে, যে তোমরা তাদেরকে, ইহুদি রব্বিদেরকে, যাজকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের, যে তারা তাবলিগ করবে, তাওরাতের দায়িত্ব বহন করবে, তাওরাত পড়বে এবং সেটা আমল করবে, অন্যদেরকে আমলে উদ্বুদ্ধ করবে, তারা সেটা করেনি। এমন যারা করবে, এই ধরনের আসমানি কিতাব পেয়েও যারা জিম্মাদারি পালন করবে না, তারা গাদা। কোন ক্ষেত্রে? আদমুন নাফি, উপকার, নিজের কাছে উপকারের প্রাপ্তির লাভের উপকরণ থাকা সত্ত্বেও উপকৃত না হতে পারার ক্ষেত্রে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কি করেন না, হেদায়েত দান করেন না, এ, পথ প্রদর্শন করেন না কাদেরকে, জালেম সম্প্রদায়কে। জালেম সম্প্রদায় মানে সেটা জালেমটা নিজের কাজে কর্মের কারণে জালেম হোক, অথবা শিরিক করার কারণে জালেম হোক, যেমনই হোক। তো এখানে লা ইয়াহদি মানে লা ইউওয়াফিকু, তৌফিক দেন না, হেদায়েতের তৌফিক দেন না আল্লাহ তাআলা। এই লা ইয়াহদির ক্ষেত্রে আমরা তৌফিক শব্দটা মাথায় রাখবো, আগের বাক্যগুলো তেমন গিয়েছে। এ, ওহুয়াল আজিল হাকিমের আগে যে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই ধরনের বাক্য গিয়েছে, সেখানে আমরা আগের সূরাতেও আমরা কি করব, এই লা ইয়াহদি মানে লা ইউওয়াফিকু, তৌফিকের একটা ভাব আমরা মাথায় রাখবো। কুল, বলুন নবীজি, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, হে নবীজি, হে রসূল, আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ওই ব্যক্তিরা যারা, হাদু, হাদা ইয়াহুদু হাউদান, আ- হাদা ইয়াহুদু হাউদান মানে হলো নাশাআ আলাল ইয়াহুদিyyati, ইহুদিয়তের উপর কি হয়েছে, তিনি বেড়ে উঠেছে, মানে ইহুদি হয়েছে। তো হে ওই ব্যক্তিরা যারা ইহুদি হয়েছে, মানে হে ইহুদিরা। এমনি হা ওয়াউদাল, হা ওয়াউদাল শব্দের অর্থ হলো আর রুজুউ বিরিফকিন, যারা
নরম কোমল ভাবে ফিরে এসেছে। হাউদুন, হা ওয়াউদাল, এই মাদ্দার এই শব্দমূল বা এই রুটের অর্থ হলো যারা নরম কোমল ভাবে নম্রভাবে ফিরে আসে, ফিরে আসাটা এক। তো এক অর্থ। আরটা হলো মূল হাউদুন মানে হলো রুজুন, ফিরে আসা। তো ইহুদিদেরকে ইহুদি কেন বলা হয়? মানে এখানে ফেরার অর্থটা কি? ফেরার অর্থটা এইভাবে যে তারা মূলত রজা, ফিরে এসেছে, মানে তাবা, ফিরে এসেছে কেন? তারা লিআন্নাহুম তাবু আন ইবাদাতিল ইজলি, তারা গোবৎস পূজা থেকে ফিরে এসেছিল, তারা গোবৎস পূজা থেকে তওবা করেছিল। যেমন সূরা আরাফের 156 নম্বর আয়াতে আছে, ইন্না হুদনা ইলাইকা, এখানে ইহুদিনা মানে আই ইন্না তুবনা ইলাইকা, আমরা হে নবী, হে আল্লাহ, আমরা আপনার কাছে ফিরে এসেছি। তো এখন তাদেরকে ওই যে তারা গোবৎস এই মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন তারা সামেরির পাল্লায় পরে গোবৎস পূজা করেছিল। এ সেখান থেকে তার মুসা আসার পরে শাস্তি পেয়ে তারা ফেরত এসেছে এখান থেকে। এই ইহুদি এটা আরবি শব্দ হিসেবে। আর যদি অনারব ইহুদি, ইয়াহুদিয়ন, ইয়াহুদ এটা আরব শব্দ হয়, তাহলে এটার নিসবত, এটা সম্পর্ক হলো ইয়াকুব আলাইহিস সালাম একটা ছেলে ছিল ইয়াহুজা, ইয়াহুজা বিনি ইয়াকুব। ইয়াকুবের যে 10 সন্তান, বিনিয়ামিন এবং ইউসুফ ছাড়াও যে আরো যে 10 সন্তান ছিল, আরো যে ওই সন্তানদের একজন ছিল ইয়াহুজা, তার দিকে নিসবতকারী ইহুদি জাতিকে ইহুদি বলা হয়। তো আরবি আরবি হওয়ার পর জালটা কি হয়ে গেছে? দাল হয়ে গেছে, দালে পরিবর্তন করা হয়েছে। তো এ আইয়ুহাল্লাযীনা আমানু, কুল ইয়া, বলুন, হে আইয়ুহাল্লাযীনা হাদু, যারা কি করেছো, ইহুদি হয়েছো, হাদু, ইন জাআমতুম, হে ইহুদিরা, যদি তোমরা দাবি করো, জাআমা ইয়াজউমু জাআমান, দাবি করা, মনে করা, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহ, যদি তোমরা দাবি করো, যদি তোমরা মনে করো, এই তোমাদের যদি এই বিশ্বাস থাকে যে জাআমতুম, মনে করো যে আন্নাকুম, যে তোমরা আউলিয়া উলিল্লাহ, আল্লাহর বন্ধু, ওয়ালিয়ুন, আউলিয়া ও বন্ধু, আউলিয়া উলিল্লাহ মিন দুনিন নাস, মানুষ ছাড়া, অন্যান্য কোনো মানুষ ছাড়াই তো আল্লাহর বন্ধু, ফাতামা, যদি তোমাদের এমনটা বিশ্বাস হয় যে তোমরা আল্লাহর বন্ধু, বাকি কেউ, অন্য কেউ অন্য কেউ আল্লাহর কিছু নন, তাহলে তোমরা কি করো? ফাতামান্নাবুল মাউত, তামান্না, তামান্না, তামান্নিয়ান, কামনা করা, আকাঙ্ক্ষা করা, চাওয়া। তাহলে তোমরা কি করো? ইয়াহ, মৃত্যু কামনা করো, মৃত্যু চাও, এই মুহূর্তে মৃত্যু কামনা করো। যে আমাদের প্রথম পাড়ার বিষয়টা এই আলোচনা গিয়েছিল, ইনকুন্তুম সাদিকিন, যদি তোমরা কি হও? সত্যবাদী হও তোমাদের দাবিতে। তোমাদের দাবিতে যদি তোমরা মানে তোমরা আল্লাহর বন্ধু, আউলিয়া উল্লাহ, তারা এটা বলতো, নাহনু আবনা উল্লাহ আহিব্বাহু, ইহুদিদের দাবি, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়। এবং তারা বলতো কি, না, নাহনু শাআবুল্লাহিল মুখতার, আমরা আল্লাহর বাছাই করা বান্দা। এমন এমন অনেক দাবি তারা অসার দাবি করত। এখানে আল্লাহ তাআলা তাদের এই এক এক হিসাবে আল্লাহ তাআলা কি করছেন, এ, ইমাম ইবনে আব্বাসের থেকে বর্ণিত একটা বর্ণনা মতে এখানে আল্লাহ তাআলা মোবাহালার আহ্বান করছেন। মোবাহালা মানে হলো যে বাহালা ইউবাহিলু, বাহালা ইউবাহিলু, মুবাহালাতা মানে কাকতি বিনত করা, একে অপর উপর লানতের দোয়া করা। আমাদের আগে দর্শে গিয়েছে এই বিষয়টা, যে একে অপরের লানত করা, যে কি বিষয়, কিভাবে? এভাবে যে একটা বিষয় সত্য বোঝা যাচ্ছে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তখন কি করে, যে এই দুটি পক্ষ একসাথ হয়ে বলে যে কি, আমাদের মধ্যে যে সত্য, যে মিথ্যা, তারপর আল্লাহ লানত হোক, তারপর আল্লাহর গজব পড়ুক। তো এমনি মুবাহালা মানে হলো, বাহালুর মানে হলো কাকতি, তাদার রন, কাকতি মিনত করে কাঁদা। তো একে অপর কাকতি মিনত করে দোয়া করে, আল্লাহ আমাদের মধ্যে যে মিথ্যুক তার উপর আপনার গজব পড়ুক, আপনার উপর লানত পড়ুক। তো এখানে এক এক প্রকারের একটা মোবাহালার একটা আহ্বান আছে এ, আল্লাহর পক্ষ থেকে, যে তোমরা যদি, আপনি আপনি আপনার পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে, নবীজি আপনি বলে দিন, যদি তোমরা ইহুদি মানে মনে করো যে তোমরা আল্লাহর বিশেষ কেউ, অন্য কেউ না, আল্লাহ তোমরা আল্লাহর বিশেষ পাত্র, তাহলে ঠিক আছে, মৃত্যু কামনা করো দেখি, যদি তোমরা সত্যবাদী হও। এটা এক ধরনের একটা এ, এক মাত্রার মোবাহলা। এটা ঈশ্বরীয়তে একটা অংশ বটে। মোবাহলা করা জরুরি না, কিন্তু অনেক সময় সত্য মিথ্যার পার্থক্য করার জন্য অনেক জায়গায় মোবাহলা করে থাকেন। তো কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যদি ইহুদিরা, যদি তোমরা মনে হয়, তোমাদের এমনটা দাবি হয় যে তোমরা মানুষ ছাড়া, অন্যান্য মানুষ ছাড়া তোমরাই শুধু আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, আল্লাহর অন্তরঙ্গ কাছের লোক, খাঁটি লোক, তাহলে তোমরা কি করো? ফাতামান্নাবুল মউত,
মৃত্যু কামনা করো কার উপরে? তারা মিথ্যাবাদী। মানে তোমরা সত্য ইন কুনতুম সাদিকিন, যে তোমরা কি কি হও, তোমাদের এই সত্য, তোমরা যে সবকিছু আল্লাহর প্রিয়, আল্লাহর আউলিয়া, আল্লাহর ছেলে এবং তার প্রিয় মা, এমন হলে তোমরা কি করো? এই আল্লাহর কাছে একটা ইয়া করো, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় যে আছো তোমরা, আল্লাহ এতে মাহবুবিয়তের যে প্রিয়তার যেটা দাবি, সেই ক্ষেত্রে সত্যবাদী হলে তুমি কি করো? আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। কারণ তুমি যখন ভালো, এম, তুমি যখন আল্লাহর প্রিয়, তুমি যখন আল্লাহর সন্তান, আল্লাহর আসল লোক, খাঁটি লোক, আউলিয়া, তো তোমার মৃত্যুবরণ করতে কোনো সমস্যা নেই। মৃত্যুবরণ করার সাথে তুমি কোথায় যাবে? আল্লাহ তাআলার কাছে যাবে। মৃত্যুবরণ করার সাথে সাথে তুমি আল্লাহর প্রিয় পাত্র হবে, আল্লাহর জান্নাতে দাখিল হবে। একজন প্রিয়জনের কাছে যাচ্ছ, আল্লাহ আল্লাহ তোমার প্রিয় পাত্র। তো মৃত্যুতে তোমার কোনো ভয় থাকার কোনো কারণ নেই। কিন্তু না, ওয়ালাইয়া তামান্নাহু, এটা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, এখানে পরের আয়াতে আসবে। তারা কিছুতেই মৃত্যু কামনা করেনি, কারণ তারা জানতো তারা মিথ্যুক। তারা এগুলো হলো তাদের একটা অসার দাবি, নবীজির বিরুদ্ধে তারা এগুলো দাবি তুলেছে তর্ক করার জন্য, তর্কের খাতিরে। তো এখানে আল্লাহ তাআলা একটা মানদণ্ড দিয়েছেন ইহুদি বা সত্য মিথ্যার পার্থক্য করার, যে ঠিক আছে তোমরা যদি এমন দাবি করো, আল্লাহ কাছে মৃত্যু কামনা করো, আল্লাহর কাছে চলে যাও, চলে যাও দাবি করো, তাহলে তোমরা সত্যবাদী হলে এমন। তো এখন আর যদি তোমরা মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহর রসুলকে মানো। এই ছিল তাদের প্রতি আল্লাহ তাআলার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কাছে আহ্বান করেছেন মদিনায়। সূরা জুমা তো মদিনায় নাজিল হওয়া সূরা। তো এই এখানে আল্লাহ তাআলা একটা মানদণ্ড দিয়েছেন এই সূরাতে, যে সত্য মিথ্যার পার্থক্য করার। তুমি এই আয়াতকে সামনে রেখে, যে তুমি ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হও, তাহলে তুমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, মানে তোমার ধ্বংস কামনা করো। তো এটা সাধারণত যারা মিথ্যুক তারা সাধারণত ভয় পেয়ে যায় এই কথা বলার পর। তো অনেক সময় বিভ্রান্ত লোক মৃত্যু কামনা করে ফেলে। তো আল্লাহ তাআলা তাদেরকে এখনো, আল্লাহ তাআলা এই এই আয়াতের কার্যকারিতা আছে। সে যদি মিথ্যুক হয়, ইসলাম বিরোধী শক্তি হয়, তার ভিতর ভ্রান্তি থাকে, সে বিপদের এবং ক্ষতির সম্মুখীন হবে। যাক, আজকে আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইহুদিদের যে বক্রতা, তাদের যে বিচ্যুতি, তাদের যে পদচ্যুতি, পদস্খলন, এটা যেন আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলার মূল যে বিষয়টা, যে কথাটা নিয়ে আল্লাহ তাআলা এই আলোচনাটা দীর্ঘায়িত হচ্ছে, এদিক সেদিক যাচ্ছে, সেটা হলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হুম্মুlut তাওরাত, তারা তাওরাতের দায়িত্ব পালন করেনি। তো আমরাও যেন কোরআনের দায়িত্ব পেয়ে কোরআনের দায়িত্বটা যেন অবহেলা না করি। আমি আমার সাধ্যমতো কোরআন পড়বো, কোরআন বুঝবো, এবং সাধ্যমতো এই কোরআন বোঝাটাকে আমি আমার ওলামায়ে কেরামে আলেমের পরামর্শক্রমে আমি সেটাকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করব, পৌঁছানোর চেষ্টা করব। বা যারা প্রচার করছে, পৌঁছানোর চেষ্টা করছে, তাদের সাথে বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এমন কারো সাহায্য সহযোগিতা করব, তালেব ইলমদেরকে কোরআন প্রচারের সাথে সম্পৃক্ত। তো এটাও এক ধরনের তাবলিগে, কোরআনের তাবলিগ, দ্বীনের তাবলিগের এ করার একটা, আল্লাহ আমি করছি বলে এটা গণ্য করবেন ইনশাল্লাহ। কোনো না কোনোভাবে তাবলিগে দ্বীন, দ্বীনের প্রচার, কোরআনের প্রচার, হুম্মিলত তাওরাত, যেখানে এখানে তাওরাত নিয়ে আলোচনা হচ্ছে, মানে কোরআন, কোরআনের সাথে একটা তাজবিদ ও ইয়া দেওয়া হয়েছে, উপমা দেওয়া হয়েছে। তো আমি কোরআনকে বহন করা, কোরআনকে প্রচার করা, তাবলিগ করা, যে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কাজে আমি যে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকবো। আমি যদি সম্পৃক্ত না থাকি, আমার সামনে এই আয়াতটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো মাসারুল্লাহ হমরুত তরত কামাসাল হিমার, গাধার মতো। যে আমি কোরআন বহন করলাম, কোরআন নিয়ে থাকলাম, ঘরে কোরআন রাখলাম, আমি কোরআন কিনলাম, কিন্তু কোরআনকে সেভাবে, ঠিক যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে কাজে লাগানোর চেষ্টা করলাম না, ইচ্ছাও রাখলাম না, বা কোনোভাবে সেটা বিকল্প আমি করলাম না। তো এই বিষয়টা থেকে আল্লাহ তাআলা ইহুদিদের সাথে আমার জন্য সাদৃশ্য না হয়, আমি আমার সাধ্যমতো, নিজে না পারি, অন্য যারা করছে, অন্য যারা পড়ছে, অন্য যারা এই কাজ আঞ্জাম দিচ্ছে, তাদের সাথে সহযোগিতা করে হলেও আমি তাবলীগে দ্বীন, তাবলীগে রিসালাত এবং তাবলীগে কোরআন, কোরআন প্রচারের ক্ষেত্রে নবীজির হেকমত, নবীজির সুন্নাহ প্রচারের ক্ষেত্রে আমি পাশে থাকবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কাতার থেকে, এই সজর, এই হুমকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে
মুক্ত রাখবেন এবং এই তালিকা থেকে এমন মানুষের কাতার থেকে আমাদের নামটা কাটা দেবেন, আমাদেরকে প্রকৃত মুমিনের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআনের নূর দান করুন। আমাদের বংশের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনের নূর এবং হেদায়েতের ধারাকে জারি রাখুন। এবং আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাতুল কোরআন কারীমকে কবুল করুন। অনলাইন অফলাইনের যাবতীয় কার্যক্রমকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন। আমাদেরকে ইখলাস, আমরা যারা বলা, শোনা, সবার যে পর্যায়ে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন, রিয়া মুক্ত আমল দান করুন। পাশাপাশি আমাদের অনলাইন অফলাইনের কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের একটা জায়গার ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের যে প্রায় ৫.৫ কোটির মতো নির্মাণ সহ টাকার দরকার। আল্লাহ তাআলা, আমরা খাস করে একটু দোয়া করব আল্লাহ তাআলা যেন তার গায়বী খাজানা থেকে আসানির সাথে আমাদের জন্য এই বন্দোবস্ত করে দেন। আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দর্সের সাথে আমৃত্যু লাগিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল